কোনো দেশে অবৈধভাবে বসবাসকারীদের নিজ দেশে ফেরত পাঠানোর একটি দ্বিপাক্ষীয় আইন রয়েছে, কিন্তু সীমান্তে অবৈধভাবে পুশিন আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। বর্তমানে ভারত সেই দ্বিপাক্ষীয় আইনের তোয়াক্কা না করেই জোরপূর্বক যাচাই বাছাই ছাড়াই কখনো নিজ দেশের নাগরিক অথবা কখনো কথিত বাংলাদেশিদের সীমান্তে পুশ ইনের চেষ্টা করছে। ভারতের এই প্রবণতা বিগত বছরগুলোর চেয়ে বর্তমানে কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে। প্রশ্ন উঠছে, কেন সীমান্তে পুশ ইনের অপচেষ্টা ভারতের? এটা কি নিছকই ঠেলে দেওয়া, নাকি সীমান্তে উত্তেজনা বাড়াতেই এই কৌশল? আওয়ামী লীগ সরকারের দীর্ঘ শাসনামলে ভারতের সঙ্গে বেশ উষ্ণ সম্পর্ক ছিল বাংলাদেশের। সে সময় সীমান্তে পুশ ইনের ঘটনা তেমন একটা চোখে পড়েনি, কিন্তু ২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পরপরই দুই দেশের সম্পর্ক তিক্ততায় রূপ নেয়। শুরু হয় পুশ ইন, সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ কিংবা গোলাগুলির মতো ঘটনা। পুশ ইন বন্ধে গেল ১ জুন ভারতকে কূটনৈতিক পত্র পাঠায় বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। তথ্য বলছে, গেল ৪৮ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে ১১ থেকে ১২ বার পুশ ইনের অপচেষ্টা করেছে বিএসএফ। প্রতিবার বিএসএফের এই অপচেষ্টা রুখতে মুখোমুখি অবস্থান নিয়েছে বিজিবি, যার দরুন সীমান্তে বাড়ছে চাপ, তৈরি হয়েছে চরম উত্তেজনা। ভারতীয় গণমাধ্যম বলছে, ভারতের বিভিন্ন রাজ্যে বিশেষত আসাম ও পশ্চিমবঙ্গে অবৈধ অনুপ্রবেশকারী শনাক্তকরণ ও প্রত্যাবাসন নীতি বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে স্থানীয় সরকার। তবে আন্তর্জাতিক আইন ও দ্বিপাক্ষীয় প্রক্রিয়া অনুসরণ না করে পুশ ইনের অপচেষ্টা সীমান্ত পরিস্থিতিকে অস্থিতিশীল করে তুলছে। অনেক বিশ্লেষক এটিকে রাজনৈতিক চাপ সৃষ্টির কৌশল এবং নতুন সরকারের সঙ্গে দ্বিপাক্ষিক দর কষাকষির একটি প্রধান হাতিয়ার হিসেবে দেখছেন। ফলে দুই দেশের মধ্যে উত্তেজনা বৃদ্ধি, পারস্পরিক আস্থার সংকট এবং কূটনৈতিক সম্পর্কের অবনতির আশঙ্কা তৈরি হচ্ছে। সম্প্রতি সীমান্তে পুশ ইন নিয়ে মুখ খুলেছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। জানান, পুশ ইন নয়, আন্তর্জাতিক দ্বিপাক্ষীয় আইন ব্যবহার করেই ভারতে থাকা ভিনদেশি নাগরিকদের ফেরত পাঠানো হবে। এখন প্রশ্ন উঠছে, কবে মুখের কথা বাস্তবায়ন করবে ভারত সরকার, নাকি সীমান্তে এই খেলা চলতেই থাকবে? রাকিব হাসান, ইত্তেফাক নিউজ।